তো আজ আমরা হিউম্যান রিপ্রোডাকশনের খুব সহজ একটা টপিক ম্যামারি গ্ল্যান্ড পড়ব। তো আগে আমরা ম্যামারি গ্ল্যান্ডের স্ট্রাকচারটা একটু দেখে নিই। ম্যামারি গ্ল্যান্ডের ভিতরে দুটো জিনিস থাকে, একটা হলো গ্ল্যান্ডুলার টিস্যু আর একটা হলো ফ্যাট। গ্ল্যান্ডুলার টিস্যু মানে যে টিস্যু কোনো কিছু সিক্রেশন করে তাকে গ্ল্যান্ডুলার টিস্যু বলে। তো ম্যামারি গ্ল্যান্ড মিল্ক সিক্রেট করে। এবার এটা দেখো, একটা ম্যামারি গ্ল্যান্ডের ছবি আমি এঁকে রেখেছি। এই ম্যামারি গ্ল্যান্ডের ভিতরে এইগুলো হলো ম্যামারি লোব। এরকম 15 থেকে 20টা লোব একটা ম্যামারি গ্ল্যান্ডের ভিতরে থাকে। আমি 3টে এঁকেছি এখানে, এবং এই ম্যামারি লোবগুলোর ভিতরেই এই গ্ল্যান্ডুলার টিস্যুটা থাকে। এছাড়া ম্যামারি লোবের বাইরের যে ফাঁকা অংশ সেই জায়গাটায় ফ্যাট ফিল আপ করে দেয়। তো এই ফ্যাট এবং ম্যামারি লোব এই দুটো পোর্শন নিয়ে আমাদের ম্যামারি গ্ল্যান্ড তৈরি হয়। এবং ম্যামারি গ্ল্যান্ডের সামনের এই যে জায়গা, এটাকে নিপেল বলে, আর তার সাইডের এই পোর্শনটাকে অ্যারিওলা বলে। তো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি একটা ফ্রন্ট ভিউ এখানে দেখো এঁকে রেখেছি, এটা তোমাদের একটু দেখাই। তো এই যে অংশটা, এগুলো হলো ম্যামারি লোব, এবং এর মধ্যে যে ফাঁকা যে জায়গাটা, সেইখানে এই হলুদ কালার দিয়ে দেখো দেখানো আছে, এটাই হলো ফ্যাট, এই জায়গাটাকে ফিল আপ করে ফেলেছে। এছাড়া এখানে নিপেল এবং অ্যারিওলাটাও দেখানো আছে, আশা করি তোমরা দেখে এটা বুঝতে পারছো। এবার আমরা ম্যামারি গ্ল্যান্ডের লোকেশনটা দেখব। আমাদের যে 2 to 6 রিবস যে এরিয়াটা, এই এরিয়াতে আমাদের ম্যামারি গ্ল্যান্ডটা থাকে। তো এই ছবিটা একটুখানি দেখো, যে এটা ধরো রিবসগুলো, এই রিবসগুলোর উপরে একটা মাসেল আছে, তার নাম এই যে মাসেলটা, এই মাসেলটার নাম হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল। এবং প্রথমে তাহলে রিবসের উপরে পেক্টোরালিস মেজর মাসেল, এবং এই পেক্টোরালিস মেজর মাসেলের উপরে আমাদের ম্যামারি গ্ল্যান্ডটা থাকে। তাহলে প্রথমে আমাদের রিবসের উপরে পেক্টোরালিস মেজর মাসেল, তার উপরে কি আছে? ম্যামারি গ্ল্যান্ড। এবার আমরা এনসিইআরটি বইয়ের যে ছবিটা ম্যামারি গ্ল্যান্ডের আছে সেটা আমরা একটুখানি দেখব। তো দেখো, সবার একদম লাস্টে কি বলেছিলাম যে রিবস থাকবে, তো সেখানে দেখো এই যে রিবস মার্ক করা আছে, এবং আরেকটা কথা লেখা আছে মাসেল বিটুইন রিবস। মাসেল বিটুইন রিবস মানে ধরো এটা রিবস, এর মধ্যেও তো একটা মাসেল থাকবে, এটাই হচ্ছে মাসেল বিটুইন দ্য রিবস, এবং এর উপরে পেক্টোরালিস মেজর মাসেলটা তার উপরে চাপানো থাকবে। তাহলে ছবিটা আমরা আরেকবার দেখি, এটা রিবস, মাসেল বিটুইন দ্য রিবস, তার উপরে আছে এই দেখো পেক্টোরালিস মেজর মাসেল, এটা দেখানো আছে, এবং তার উপরে আলটিমেটলি আছে আমাদের ম্যামারি গ্ল্যান্ড। তার ফ্যাট পোর্শনটা আমরা অলরেডি দেখে নিয়েছি, নিপেল অ্যারিওলা এটাও দেখা হয়ে গেছে, ম্যামারি লোবও দেখা হয়ে গেছে, কিন্তু এই যে ম্যামারি অ্যালভিউলি, ম্যামারি ডাক্ট, অ্যাম্পুলা, ল্যাক্টিফাস ডাক্ট, এগুলো এখানে মার্ক করা আছে, কিন্তু এখানে বুঝতে একটু প্রবলেম হয় যে কোনটা কার আগে পড়ে। তো এটা সহজে বোঝানোর জন্য আমি তোমাদের জন্য একটা ছবি এঁকে দিয়েছি। এই ছবিটাতে ওই জিনিসটা একটু ডায়াগ্রামেটিক্যালি সুন্দর করে দেখানো আছে। তো দেখো, তো প্রথমেই আমরা এগুলো ম্যামারি লোব, আমাদের এরকম ম্যামারি লোব আছে 15 থেকে 20টা, আমি 3টে এঁকেছি। তো এই ম্যামারি লোবের ভিতরে প্রথমে আমাকে যেটা দেখতে হবে, এর ভিতরে এই ধরনের যে সেলগুলো থাকে, এইগুলোকে বলা হয়, এই যে সেলগুলো, এই সেলগুলোকে বলা হয় ম্যামারি অ্যালভিওলি। এবং এই ম্যামারি অ্যালভিওলির ভিতরেই কিন্তু মিল্ক প্রোডাকশন হয়। প্রোল্যাকটিন বলে একটা হরমোন আছে, এই হরমোনটা মিল্ক প্রোডাকশনে হেল্প করে। তো এইখান থেকে ম্যামারি অ্যালভিওলির থেকে কি হলো, মিল্ক প্রোডাকশন হলো, সেই মিল্কটা এখান থেকে এসে এই ফাঁকা জায়গাটাতে পড়ে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় লুমেন। হলো, আমি ছবিটাকে একটু ছোট করি। তাহলে ম্যামারি অ্যালভিওলির ভিতরে মিল্ক প্রোডাকশন হলো, হয়ে মিল্কটা এখানে পড়লো, এই জায়গাটার নাম লুমেন, দেখো এখানে মার্কও করা আছে। তারপরে একটা টিউব দিয়ে এই মিল্কটা আস্তে আস্তে বেরিয়ে আসে, এই যে টিউবগুলো, এই টিউবগুলোকে বলা হয় ম্যামারি টিবিউল। এবং এই দেখো, এইখান থেকার যে বিভিন্ন ম্যামারি টিবিউল, সেই টিবিউলগুলো জুড়ে আরো একটা বড় ডাক্ট তৈরি করে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ম্যামারি ডাক্ট। তাহলে প্রথমে আমার হলো ম্যামারি অ্যালভিওলি, সেখান থেকে দুধটা বেরিয়ে আসলো লুমেনে, লুমেন থেকে সেই মিল্কটা আলটিমেটলি আসলো ম্যামারি টিবিউলে, এবং ম্যামারি টিবিউলগুলো জুড়ে আলটিমেটলি কি তৈরি করলো? ম্যামারি ডাক্ট। এবার বিভিন্ন ম্যামারি ডাক্টগুলো জুড়ে আরো বড় ফোলা একটা অংশ তৈরি করে, সেটাকে আমরা বলি ম্যামারি অ্যাম্পুলা। ম্যামারি ডাক্টগুলো জুড়ে আলটিমেটলি এখানে মার্কও করা আছে যে বিভিন্ন দিকের ম্যামারি ডাক্টগুলো জুড়ে কি তৈরি হয়? ম্যামারি অ্যাম্পুলা তৈরি হয়। এবং এই ম্যামারি অ্যাম্পুলা ল্যাক্টিফেরাস ডাক্ট হয়ে নিপেলের সারফেসে ফাইনালি ওপেন হয়ে যায়। তো এটাই আমাদের চ্যানেল সিস্টেমটা। তোমাদের আশা করি এটা দেখে পড়তে অনেক সুবিধা হবে, যে সবার প্রথমে ম্যামারি অ্যালভিওলি, সেখান থেকে লুমেনে মিল্কটা এসে পড়লো, সেখান থেকে ম্যামারি টিবিউল থেকে মিল্কটা আরো আগে আসলো, ম্যামারি টিবিউলগুলো জুড়ে তৈরি হলো ম্যামারি ডাক্ট,
এবার মেমারি ট্র্যাক্টগুলো জুড়ে তৈরি হলো মেমারি অ্যাম্পুলা, এবং সেই মেমারি অ্যাম্পুলা দিয়ে আলটিমেটলি মিল্কটা ল্যাক্টিফেরাস ডাক্ট হয়ে বেরিয়ে আসলো। মেমারি অ্যাম্পুলার একটা গুরুত্বপূর্ণ ফাংশনও আছে। অ্যাকচুয়ালি কিছুটা মিল্ক মেমারি অ্যাম্পুলার মধ্যে কিন্তু স্টোর থাকে। বেবি যখন সাক করে প্রথমে মেমারি অ্যাম্পুলা থেকে মিল্কটা কি হয়, বেবির মুখে যায়, ততক্ষণে মিল্ক ইজেকশন রিফ্লেক্স ট্রিগার হয় এবং এইখান থেকে আস্তে আস্তে মিল্ক তখন মেমারি অ্যাম্পুলা দিয়ে ল্যাক্টিফেরাস ডাক্টের দিকে যেতে থাকে। তো আশা করি ছবিটা থেকে সহজেই তোমরা এই চ্যানেলটা বুঝতে পেরেছো। তো ফাইনালি আমি দুটো হরমোনের কথা বলবো, একটা হলো প্রোল্যাক্টিন আর একটা হলো অক্সিটোসিন। প্রোল্যাক্টিন আগেই বলেছি এটা মিল্ক প্রোডাকশনে হেল্প করে, এই যে মেমারি অ্যালভিউলের ভিতরে যে মিল্কটা প্রোডাকশন হচ্ছে সেটাই হেল্প করে, কিন্তু এই যে মিল্কটা ইজেক্ট করতে হবে, এই অ্যালভিউলি সেলগুলোকে কন্ট্যাক্ট করাতে হয়, সেই কাজটা করে আরেকটা হরমোন যার নাম হচ্ছে অক্সিটোসিন। তো সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ছবিগুলো আমার নিজের হাতে আঁকা, তো তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো টপিকের সমস্যা থাকে সেটা আমাকে কমেন্টে জানাও, আমি তাহলে সেই টপিকগুলোর পরে ভিডিও বানানোর চেষ্টা করব।